بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك رواه মুসলিম। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৌলিক চারটি বিষয় ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার মধ্যে সিরিয়ালে 2 নম্বরে আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অপব্যাখ্যা। কোরআন পড়ি, উল্টা বুঝি। সহিহ হাদিস চোখের সামনে আছে, কিন্তু ব্যাখ্যা করে উল্টা। এটা যতটা ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিও বা তাদের কালচার, তাদের সভ্যতাও ইসলামকে অত ক্ষতি করেনি। দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বা শরীয়তের অপব্যাখ্যার ব্যাপারে আগে থেকে সাবধান করে দিয়েছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ এই অপব্যাখ্যার মধ্যে পড়ে গেছে। যাওয়ার কারণে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে। যুগে যুগে অনেক দল উপদল তৈরি হয়েছে, ইসলামী ঐক্যকে ভেঙে খান খান করে দিয়েছে এবং মুসলিম উম্মাকে পিছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, শুরুতেই বলা হয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে এই কোরআন দ্বারা পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহু মানুষকে এই কোরআন দ্বারাই পথ দেখান। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন তারা ফাসেক ছাড়া আর কেউ নয়। বোঝা যাচ্ছে কোরআন পড়ে একজন ব্যক্তি পথভ্রষ্ট হবে, পবিত্র কোরআনই তার দলিল। কোরআন পড়েই একজন ব্যক্তি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ মুসলিমের 118 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন তোমার পক্ষে দলিল হবে।
আও আলাইক, অথবা তোমার কোরআন তোমার বিরুদ্ধে দলিল হবে। কোরআন পড়ে সঠিক বুঝটা উপলব্ধি করে আপনি যদি আমল করেন, নিঃসন্দেহে এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ করবে, আল্লাহ এই লোকটিকে জান্নাতে দাও। আল্লাহ কোরআনের এই সুপারিশ শুনবে, তাকে জান্নাতে দিবেন। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। কিন্তু এই পবিত্র কোরআনে যখন আপনার বিরুদ্ধে অবস্থান করবে, কোনো শক্তি নেই যে তাকে ঘুরিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারে। কারণ আল্লাহ কোরআনের কথা শুনবেন, এটা আল্লাহর ওয়াদা। কোরআনটা হলো আল্লাহর বাণী। আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, নইলে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। অনেক কিছু সাক্ষী দেবে, তার মধ্যে কোরআন হলো অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে সূরা বাকারা এবং সূরা আল ইমরান দুইটা পাহাড়ের মতো আকৃতি ধারণ করে জাহান্নামের জন্য বাধা হয়ে দাঁড়াবে। ইয়াতাহাজ্জাল্লাহ, দুইটা সূরাই আল্লাহর সামনে ঝগড়া করবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে আল্লাহ না দেবেন ততক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবেন, যে সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়েছে। বিষয়টা হলো, এই কোরআন পড়ে একজন ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হয়। বাইহাকি 3728 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফাআন লিল আবদে, কোরআন এবং সিয়াম দুইটাই আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কোরআন বলবে, আয় রব, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইল, রাত্রিতে তাকে ঘুম পাড়া থেকে আমি বাধা দিয়েছি, রাত জেগে সে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফিয়া, সুতরাং আমার সুপারিশ তার জন্য কবুল করুন। সিয়ামে এই কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বশেষ হাদিসের, ফায়ু শাফাআন, উভয়ের সুপারিশ কবুল করে আল্লাহ উভয়কে জান্নাত দেবেন। এই কোরআন কিভাবে একজন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে? দিবে। টিকতে পারবো না, কোরআন পড়েছি, ভুল বুঝেছি। অনেক সময় মানুষের চোখ ভুল দেখে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 13 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহু মুশতাবাহাত। সাহাবীরা দেখো, হালালটাও স্পষ্ট পরিষ্কার, হারামটাও স্পষ্ট পরিষ্কার, ওয়া বাইনাহু মুশতাবাহাত, মাঝখানে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে অস্পষ্টতা রয়েছে। এরপরে আল্লাহ রাসূল একটা বাক্য বললেন, খুব গুরুত্বপূর্ণ, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। দুঃখজনক হলো এই সন্দেহযুক্ত অস্পষ্ট জিনিস সম্পর্কে মানুষ জ্ঞান রাখে না। অধিকাংশ মানুষই এর সম্পর্কে সচেতন নয়। অথচ এই অস্পষ্ট জিনিসটা কত ক্ষতিকর। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি এই সন্দেহের মধ্যে পড়ে গেল ওই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল। যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষের কাজ ছিল পবিত্র কোরআন যে কথাটির ব্যাখ্যা দেয়নি ওই কথাটি নিয়ে বেশি মাথা ঘামানো। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম আইন সাদ হা মিম, এই সমস্ত কথাগুলো জানার জন্য কোটি কোটি পৃষ্ঠা ব্যয় করেছে। অথচ আল্লাহ নিজেই বলছেন এইগুলো মুতাশাবিহাত, যারা অনুসন্ধান করে তাদের হৃদয়ে বক্রতা আছে। এরপরও এর পিছনে ছুটেছে মানুষ। আলিফ অর্থ হলো আল্লাহ, লাম অর্থ হলো জিবরিল, মিম অর্থ হলো মোহাম্মদ, ব্যাখ্যা করে দিয়েছে। এর পিছনে ছুটেছে বহু মানুষ। এমন কিছু মানুষ কোরআন পড়তে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, আপনাদের কাছে বললে আপনারা হতবাক হন। তাদের কথাগুলো ভালো। বায়েজিদ বোস্তামি একজন বিখ্যাত পণ্ডিত হিসাবে স্বীকৃতি পেয়েছে। মানসুর হাল্লাজ, ইবনে সিনা নামটা খুব প্রসিদ্ধ।
তারপরে আমরা যাদের বইপত্রগুলো পড়ি, যেমন জারুল্লাহ জামাখশারি, তাফসিরে কাশফের লেখক, তাফসিরে বাইজাবির লেখক আল্লামা কাজী বাইজাবি, তিনি একজন এত প্রসিদ্ধ তাদের তাফসিরগুলো, বিশেষ করে উপমহাদেশে। অবশ্য সৌদি আরব, কুয়েত, সিরিয়া, মিশর এই এলাকাগুলোতে এই দুইটা তাফসিরের কোনো দামই নেই, তারা পড়ে না, পড়া এটা নিষেধ। কিন্তু উপমহাদেশে এই তাফসিরগুলো বেশি পড়ানো হয়। মানে আকীদা সম্পর্কে আমরা জানি না, কোরআন এবং সহিহ হাদিসের সাথে যে মানে সম্পর্ক নেই তাদের তাফসিরের, এই উপলব্ধিটাই আমাদের মাদ্রাসার টিচারদের নেই, শিক্ষকদের নেই। আলোচনা যখন করা হয় তখন চুপচাপ বসে শুনেন, শোনার পরে জিজ্ঞেস করেন, আচ্ছা এই আলোচনাগুলো পেয়েছেন কোথায়? পরে জিজ্ঞেস করেন, যে পাওয়া লাগবে না তো, আপনি তাফসিরে কাশফ খুলেন, তার সাথে সাথে তাফসিরে ইবনে কাসিরে খুলেন, খোলার পরে পড়ে দেখেন অবস্থাটা কি। আপনি তাফসিরে কুরতুবী খুলেন, এদিকে তাফসিরে বাইজাবি খুলেন, দুইটাই পাশাপাশি খুলে দেখেন কত পার্থক্য উভয়ের মাঝে। ফাতুল কাদির আপনি খুলেন, আর এদিকে তাফসিরে খাজেন খুলেন। তাফসির সবচেয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, তার কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরব। ওই কথাটি আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস। এই অস্পষ্টতা সম্পর্কে অধিকাংশ মানুষই খোঁজ রাখে না। আর যে ব্যক্তি অস্পষ্টতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ব্যক্তি হারামের মধ্যে চলে যায়। এরপরে আল্লাহ রাসূল একটা উদাহরণ পেশ করছেন, সাহাবীরা শুনে রাখো, ওয়া আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুজগা, সাবধান, মানুষের দেহের মধ্যে একটা টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরাটা ভালো থাকে পুরো শরীরটাই তোমার ভালো যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরাটা খারাপ যায়, মন খারাপ তো শরীর খারাপ, হাত পা চলে না। আল্লাহ রাসূল বলেছেন পুরো শরীরটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, আর সেই জিনিসটার নাম হলো অন্তর, হৃদয়, আত্মা। এই কথাগুলো আপনারা বলে দেন নাফস। এই মৌলিক জিনিসটার কথা আল্লাহ রাসূল এইভাবে বললেন। সন্দেহযুক্ত জিনিস যদি কেউ গ্রহণ করে, তার অন্তরটাকে বিগড়িয়ে দেয়। ওই যে তাদের অন্তরে রোগ আছে, রোগটা মানে রোগটা সৃষ্টি হয়েছে। আর এমন একটা জিনিসের উদাহরণ দিলেন, যদি অন্তরটা তার খারাপ থাকে, চোখ দিয়ে যা দেখব উল্টা দেখব। অন্তর যদি খারাপ থাকে, তাহলে হাত দ্বারা যেটা লিখব ওইটা আমি অসত্য লিখব। আমি যদি চিন্তা করি, চিন্তাটাও খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1049 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, বলছেন যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী, তারা, তাদের আহ্বান হবে, আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিম আসছে হাদিসের 2য় খণ্ডের 76 পৃষ্ঠায়। আশ্চর্য হবে না, আল্লাহ রাসূল এরকম টাটকা কথা কিভাবে বললেন। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মানা যাবাহু ইলাইহি কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তো এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। এই কথাটা শুনে বলছেন, হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, এটা তো সর্বনাশী কথা, তাদের পরিচয়টা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা তারিফু মিনহুম ওয়া তুনকির। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। এটা প্রমাণিত হয়, একজন জ্ঞানী ব্যক্তি যদি দ্বীন অন্বেষণ করে, হক পথে চলতে চায়, ভ্রান্ত আলেম, জাহান্নামী আলেমগুলো তার চোখে পড়বে। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল, দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। তাহলে বুঝে যাচ্ছে চিনা যাবে তাদেরকে, যুগ যুগ ধরে আমাকে চিনার চেষ্টা করতে হবে,
তবে একটা পার্থক্য বলছেন আল্লাহ রাসূল, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমান ইনস, তবে মানুষের দেহের মধ্যে অন্তরটা থাকবে তাদের শয়তানের অন্তর। এটা পার্থক্য। ওই যে কথাটা বললাম, যদি আমার হৃদয়ের, আমার অন্তরটা, কলবটা, হৃদয়টা যদি হয় শয়তানের, তাহলে আমি কোনোদিন হাতে ভালো লিখব না, মুখে যা বলবো উল্টা বলবো, চোখে যা দেখবো তা খারাপ দেখবো, সত্যটা আমার চোখে পড়বে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তিনি বলছেন আমি 22 বছর সহিহ বুখারী পড়েছি, এই হাদিস বুখারীতে নাই। আল বিত্রু রাকাতুন ওয়াহিদা, আল্লাহ রাসূল বলছেন বিতির সালাত 1 রাকাত রাত্রি শেষ সাথে পড়বে। সহিহ বুখারীতে আছে, মুসলিমে কত হাদিস রয়েছে। উনি বলছেন যে 22 বছর বুখারী পড়াইছি আমি, এই হাদিস পাইনি। আমি সেটা বুখারীরই হাদিস স্যার, আপনি জানেন না? যে নাই বুখারীতে। আপনি কোন বুখারী পড়িয়েছেন? তো আমি মূল বুখারী পড়েছি, উপমহাদেশে ছাপা। বুখারী খুলে নিয়ে যে বের করে দিয়ে দেখেন হাদিসটা আছে কিনা। উনি বলছেন আশ্চর্য, এতদিন বুখারী পড়ালাম কিন্তু এই হাদিসটা আমার চোখে আসলো না। এই দেখেন, হাদিস পড়ছেন কিন্তু চোখে হাদিসটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন না, এটাই স্বাভাবিক। একজন মুহাদ্দিস বেঁচে আছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, 36 বছর যাবত বুখারী পড়াচ্ছেন, 36 বছর যাবত। গিয়ে মুসাফা করলাম, আমার 1 হাত ওনার 2 হাত। উনি বলছেন যে 2 হাতে মুসাফা করে মুসলমানেরা আর 1 হাতে হ্যান্ডশেক করে ইহুদি খ্রিস্টানরা। আমি হাদিসটা শুনিয়ে দিলাম, তখন উনি বলছেন যে ও আপনার মাথাটা আগেই কেউ নষ্ট করে দিয়েছে। আমি বললাম যে মাথা নষ্ট করে দেয়নি, আকীদাগত ত্রুটি আছে আমাদের মাঝে, আপনার আর আমার মাঝে আকীদাগত ত্রুটি আছে। মুসাফাও কোনো বিষয় না। এই হ্যান্ডশেক কথাটা কখন থেকে চালু হয়েছে আর মুসাফা কখন থেকে চালু হয়েছে বলেন তো দেখি? ইহুদিরা খ্রিস্টানরা কোনো মুসাফা করে? ওদের কোনো বিধানে আছে মুসাফা? ওরা বলতো সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, এটা হাদিসে পড়েননি আপনি? এটা তো আছে। আর আমরা বলি আসসালামু আলাইকুম, এটা পার্থক্য। মুসাফার বিধান কোথায়? বর্তমান যুগের মানুষকে, আধুনিক শিক্ষিত যারা, শিক্ষিত তাদেরকে বোঝানোর জন্য একটা বুঝ আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু আসলে এই বুঝটা কি? প্রথমেই চট করে চলে গেছে ও যে আপনারা যেহেতু উল্টা বুঝলেন কেন আমাকে বুঝাচ্ছেন এখন উল্টা। আপনারা যেহেতু বললেন যে আল্লাহ আরশের উপরে আছে, আপনারা বলেন মোহাম্মদ মাটির তৈরি, এই জন্য ত্রুটি আকীদাগত। তাহলে সমস্যা তো এই জায়গায় আপনার সাথে। আমি বললাম যে সহিহ মুসলিম আপনি পড়াচ্ছেন 36 বছর যাবত, সহিহ মুসলিমই তো একটা হাদিস আছে, একটা রাখাল মেয়ে বলছে আল্লাহ হলো আসমানে রাসূলের যুগে, আপনি তো পড়াচ্ছেন। বলছেন না, এই হাদিস সহিহ মুসলিমে নাই। আমি বললাম যে খুলেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা খুলেন, হাদিস আছে কিনা। এই হাদিস আপনারা শুনেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী, এক চাকরানি বাচ্চা মেয়েকে এক চড় দিয়েছে। কারণটা ছিল একটা ছাগল হারা দিয়েছে। তো ওই কথাটি আল্লাহ রাসূলের কাছে বলছে, সালাম নিজেই বলছেন, আমি রাসূলকে বললাম ফাসাকাকতু লাহা সাক্কা, একটা চড় যে তাকে মেরেছি নিজের মধ্যে অনুতপ্ত হয়েছে। তাহলে ফা আযযামা যালিকা আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চড় মারাটাকে খুব ভারী করে দেখলেন। ছাগল একটা হারা দিয়েছে, তুমি মারলে কেন? ও কি ইচ্ছায় হারাইছে? নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, ছাগলটা নিয়ে চলে গেছে, তো তুমি মারলে কেন? একটা বাচ্চা মেয়ে, লন্ডি, দাসী, চাকরানি, তাকে মারলে কেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি কি তাহলে ওটাকে যদি আজাদ করে দিই, মুক্ত করে দিই, আর গোলাম হিসাবে রাখবো না, চিরতরে মুক্ত করে দেব, তাহলে কি মাপ পাবো আমি? তখন আল্লাহ রাসূল বলছেন এই তিনি বিহা, ওকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূল আসেন, তখন তার সামনে নিয়ে আসলেন ওই বাচ্চা মেয়েটিকে। জারিয়া শব্দের অর্থ হলো বাচ্চা মেয়ে। তখন আল্লাহ রাসূল প্রথম প্রশ্ন করলেন নাইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? একই প্রশ্ন যদি বাংলার মানুষকে করে বলেন তো আল্লাহ কোথায়, উত্তর দেবে আল্লাহ সব জায়গায়। একই প্রশ্ন যদি করি, ঠিক এই প্রশ্নটি করলেন বাচ্চা মেয়েটাকে, জাইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন মেয়েটা বললেন কল ফিস সামা, আল্লাহ হলেন আসমানে।
কি চমৎকার জবাব দিলেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন করছেন, মা না না, আমি কে, তুমি চেনো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। এই দুইটি প্রশ্নের কারণে আল্লাহ রাসূল বললেন, আতিকহা, তুমি চিরতরে তাকে মুক্ত করে দাও, ফাইন্নাহা মুমিনা, এটা একটা মুমিনা মহিলা। এই ছোট্ট একটা দুইটা প্রশ্নের আলোকেই উত্তরটা দিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি প্রশ্ন করলেন না, মাত্র দুইটি। আমি প্রশ্ন করতাম, বাবা তোমার নাম কি, বাপের নাম কি, তোমার বাড়ি কোথায়, এরপরে জিজ্ঞেস করতাম তুমি কি নামাজ পড়ো, এগুলো জিজ্ঞেস করতাম না। আল্লাহ রাসূল দুইটি মৌলিক প্রশ্ন করলেন। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, কিন্তু 36 বছর যাবত পড়াচ্ছেন, চোখে এখনো পড়েনি। আসলে চোখে পড়েনি না আমি অস্বীকার করছি, পড়ার তো কথা। 36 বছরে একবারও কি পড়েনি? হিসাবে 36 বার পড়েছেন সহিহ মুসলিম, একবার তো পড়ার কথা। আমি এই কথাগুলো আগেই বলে নিলাম, এই জন্য কোরআন মানুষ পড়বে, পড়ে উল্টা ব্যাখ্যা করবে। আল্লাহ বলেছেন সূরা তাওবা 108 নম্বর আয়াত, ফিহি রিজালুন আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। তাদের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছে তারা চায় পবিত্রতা হাসিল করতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। এই ব্যক্তিরা কারা? যখন আয়াতটা নাজিল হলো, জিবরিল আমিন বুঝিয়ে দিলেন এরা হলো কুবার লোক। এই কুবার লোকগুলো পবিত্রতা হাসিল করে, যার কারণে আল্লাহ তাদের প্রশংসা করে আয়াতটা নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমরা এমন কি আমল করো যার কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে তারা বললেন, ইন্না নাস্তানজিবিল মা, অন্যরা সবাই ইস্তেঞ্জা করে ঢিলা দ্বারা, কিন্তু আমরা আমাদের শৌচ কার্য সম্পন্ন করি পানি দ্বারা। আল্লাহ রাসূল বলেছেন, ফা আলাইকুমুহু, তোমাদের এই পানি দ্বারা ইস্তেঞ্জা করার কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এই হাদিসটা আবু দাউদে আসছে 44 নম্বর হাদিস, ইবনু মাজাহ 355 নম্বর হাদিস। হাদিস পেলাম আমি, এটা হলো ফজিলত, কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা করলাম আমি। অর্থাৎ আগে টিস্যু নিতে হবে, আগে ঢেল নিতে হবে, তারপরে পানি নিতে হবে। আর এই অপব্যাখ্যাটাই, কারণ সবাই তো পানি নিয়ে ইস্তেঞ্জা করে, তো পানি নিয়ে ইস্তেঞ্জা করার কারণে যে বিশেষত্ব আলাদা, বিশেষত্ব কোথায়? বিশেষত্ব থাকার কথা না তো। সুতরাং আগে টিস্যু নিতে হবে, ঢেলা নিতে হবে, তারপর পানি নিতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পছন্দ করবেন, ভালোবাসবেন, প্রশংসা করবেন। এই একটা অপব্যাখ্যা তৈরি করলাম, করার কারণে জগতের মানুষ এটাই গ্রহণ করেছে ঢাকা শহরে অধিকাংশ মানুষই পাওয়া যাবে, ঢাকা শহর নয় বাংলাদেশে অধিকাংশ মানুষই পাওয়া যাবে, বাংলাদেশে নয় উপমহাদেশের অধিকাংশ মানুষ পাওয়া যাবে, উপমহাদেশ নয় গোটা পৃথিবীতে অধিকাংশ মানুষ পাওয়া যাবে কোরআনের আয়াতের এই অপব্যাখ্যা করে চলছে। হাদিসটার 1 পয়সা দাম দেয় না, দেখেও না। এই হাদিসটা আছে আবু দাউদের মধ্যে, থাকা সত্ত্বেও দাম দিলাম না কেন আমি? এই হাদিসটাকে অবজ্ঞা করে, হাদিসটাকে আপনি ফেলে দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলেন কেন? আপনি এই অধিকার আপনাকে কে দিল? কোরআনের আয়াতটাকে আপনার উপর নাজিল হয়েছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল? আপনি একটু খেয়াল করলেন না? সুপারিশ কে করবেন? শাফাতের কান্ডারি কে? কাল কিয়ামতের মাঠে আপনি আমি তো বেহায়ার মতো রাসূলের কাছে যাব সুপারিশ করার জন্য। রাসূল কি সুপারিশ করবেন? 2 নম্বরে এই বাংলাদেশে চলে, 2 নম্বরে পৃথিবীতে চলে, 2 নম্বরই তো কিয়ামতের মাঠেও চলে না, কবরেও চলে না, চলবে না 2 নম্বরই। আমার উস্তাদ হাদিস পড়াচ্ছেন আর বলছেন, যখন বলবেন যে মার রব্বুকা ওমা দিনুকা মান হাযা রাজুলাল্লাহ জি বুইসা ফিকুম, এই হাদিসটা প্রসিদ্ধ হাদিস, আবু দাউদের হাদিস, 653 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন, সাহাবীদের সামনে 3টি প্রশ্ন করা হবে। যারা পারবে না তারা বলবে হা হা লা আদ্রি, ভুল উত্তরটা দিবে। তো এই ভুল উত্তর দেওয়ার সাধ্য মরার পরে আর কথা থাকবে না। যখন মরণ চলে আসবে তখন আর ভুল কিছু চলবে না, সব চলবে 1 নম্বর 2 নম্বর বিষয় আর থাকবে না। বলতে পারতো
যে মান হাদা রাসূলুল্লাহ বিসা ফিকুম, ওই ব্যক্তিকে যার আনুগত্য তুমি করেছিলে, মোহাম্মদের আনুগত্য করলে নামটা মোহাম্মদ বের হবে, আর মোহাম্মদের আনুগত্য না করলে যার করেছে তারটা বের হওয়া উচিত। না, তার নাম তো বলা যাবে না, অপবিত্র, এটা চলবে না। তো ওই জায়গায় কবরে চলবে না, ওটা 2 নম্বরই চলবে না। তখন বলবে হা হালা আদ্রি। আমার উস্তাদ যখন পড়াচ্ছিলেন, আবু দাউদ পড়াতে গিয়ে বলেছেন, উনি খুব নাটক করে বলেছেন, এরা যে কতই বেহায়া গো, তোমরা দেখো এরা হা হা করবে। এরা মানে এ টিট করে বলেছিলেন এরা কত বেহায়া, ও কবরে গিয়েও বেহায়া হবে। আমি উস্তাদের এই কথার সাথে যোগ দিয়েছি ওই হাদিস, সহিহ বুখারীর 974 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আশ্চর্য হবেন, রাসূলের আনুগত্য না করার পরেও দুনিয়াতে বেহায়াগিরি চলেছে, কিয়ামতের মাঠে চলবে না, এরপরও দেখানোর চেষ্টা করা হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নী ফারাকুম আলা হাউদে মান মারা আলা শারিবা ওমান শারিবা লা আমিয়াজ মাবাদা। আমি আগেই তোমাদের জন্য চলে যাব হাউস কাউসারের দ্বারে, পানি পান করার জন্য চলে যাব। যেই আমার কাছ দিয়ে অতিক্রম করবে তাকে আমি পানি পান করাবো। লামিয়াজ মাবাদা, যেই পানি পান করবে 50,000 বছরের মতো লম্বা দিনে আর পিপাসা লাগবে না। আর সেই পানির যে ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, আসাদ্দু বিন লাবালিন ওয়া আকবাহু বিন লাসালিন, এমন পানি এটা দুধের চেয়ে অধিকতর সাদা, মধুর চেয়েও আরো অধিকতর মিষ্টি। আর গাঢ়র কথা বলা হয়েছে, এত চমৎকার ঘন পানি, ওই যে পানি পান করলে আর পিপাসা লাগবে না, একটু পানি পান করলে 50,000 বছর আর পিপাসা লাগবে না, চিন্তাই করা যায় না। তাহলে কি মানের পানি! আল্লাহ রাসূল বলেছেন, যেই যাবে পানি পান করাবো, হাত্তা লাইরাদিন আলাইয়া কম, ইতিমধ্যেই বহু দল আসবে আমার কাছে পানি পান করার জন্য, পানি পান করাবো, আর অনেক দল এসে হাজির হবে। কত দল বাংলাদেশে আসে চিন্তা করুন। আপনাদের তো বোঝানো যায় না, যে কোনো দলই ও মুক্তি পাবে। যদি মুক্তি পায় তাহলে আল্লাহ রাসূল এই কথা কেন বলছেন, লাইরাদিন আলাইয়া কম, বহু দল আমার সামনে আসবে পানি পান করার জন্য, আরিফুহুম ওয়া ইয়ারফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আল্লাহ রাসূল বলেছেন, তাদের মাঝে আমাদের মাঝে বিশাল প্রাচীর তৈরি করে দেওয়া হবে, বাধা দেওয়া হবে, পানি পান করতে পাবে না। যাবে পানি পান করার জন্য, সাহস কত! 2 নম্বরে কি ওখানেও চলবে? চলবে না। 2 নম্বরে বাধা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহুম মিন্নি, এই বাধা দিচ্ছে কেন, প্রাচীর সৃষ্টি করছে কেন, আর সৃষ্টি করছে কেন, এরা তো আমার উম্মত, আমি এদের পানি পান করাবো। আল্লাহ রাসূলকে বলে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কত ভুয়া বিধান তৈরি করেছে, তার হিসাব নাই। আল্লাহ রাসূল কি বলবেন, সৌকান লিমান গায়রা বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। পবিত্র কোরআন পড়েছি, অর্থ করেছে উল্টা। দেখেন, এই আয়াতের অর্থ করেছি যে আগে ঢেলা নিতে হবে, তারপরে পানি নিতে হবে, তাহলে আল্লাহ ফজিলত তাদের বর্ণনা করেছেন, আল্লাহ তাদের পছন্দ করবেন। হাদিসটাকে 1 পয়সা দাম দিল না, ওই অপব্যাখ্যা। আলবানী রহিমাহুল্লাহ বলছেন যে লা আসলা লাহু, আগে ঢেল নিয়ে বা টিস্যু নিয়ে তারপরে পানি নিয়ে ইস্তেঞ্জা করতে হবে, পৃথিবীতে এর কোনো ভিত্তি নেই। আপনি ইরওয়ালুল গলিল খোলেন, 42 নম্বর হাদিসের আলোচনায় গিয়ে তিনি এই কথাটা প্রতিবাদ করেছেন, এর কোনো ভিত্তি নেই। কোথায় আসলো পৃথিবী থেকে এটা? কে তৈরি করলো এটা? এরপরেও তো চোখে আমার পড়ে না, আপনার চোখে পড়ে না, আপনি বিশ্বাসই করতে চান না। বলছি কেন জানেন? যেখানে যাবেন বিশ্বের, সেখানেই পাবেন এমনটা। যেখানে যাবেন সেখানেই চিত্র পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেই জায়গায় নাই। আবার কত ব্যাখ্যা করবে, ইসলামকে কলঙ্কিত করেছে। ওই যে একটু দৌড়াদৌড়ি করবে, কাশাকাশি করবে, এই বিষয়গুলোর জন্য আলোচনাটা করতে হয়, কিন্তু আলোচনাটা খুব খারাপ আলোচনা। আলোচনা করতে রুচিবোধ হয় না, কিন্তু এরপরে তো করতে হয়। এটা একটা বললাম, একটা আয়াত। আর একটা আয়াত চলেন, সূরা তওবা, সূরা তওবা 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা ক্ষুদ্র দলে হোক আর বৃহত্তর দলে হোক বেরিয়ে যাও এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই একটা আয়াত। এই আয়াতের অর্থ কে না জানি আমরা জানি দল, বৃহত্তর দলে বের হতে হবে, অথবা ক্ষুদ্র দল, জিহাদ করাই লাগবে,
বের হতে হবে আমাদেরকে। এই আয়াতের অর্থ আমরা করলাম, ব্যাখ্যা দিলাম যে গাঁটটি ছোট হোক আর বড় হোক, এই নিয়ে বেরিয়ে যাও। কোথায় আছে এটা? এই আয়াতটি তেলাওয়াত করে বহু মুরব্বিকে আমি ঠকিয়েছি এবং বলছি এইভাবে বেরিয়ে যাচ্ছি। তাই আপনার চাচা, আমার চাচা মুরব্বী হয়ে গেছে, অবসরপ্রাপ্ত হয়েছে, কোনো কাজ নাই, চলে যাচ্ছে। অপব্যাখ্যা করলেন আপনি, যান। অপব্যাখ্যা করলেন কেন? অপরাধ দুইটা। একটা অপরাধ হলো সুন্নাতের বিরুদ্ধে অবস্থান করা, 2 নম্বর অপরাধ হলো কোরআন পড়ে ভুল অর্থ করা। আরেক শ্রেণীর মানুষ এই একই আয়াতের ব্যাখ্যা করছে, যে যেমন মনে করছে সে যেমন ব্যাখ্যা করছে। বলেছে বোমা হালকা হোক আর ছোট হোক, বড় হোক আর কি বলে ছোট হোক, বোমা মারো, ইসলাম কায়েম করো। ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা এরা এক ধরনের করছে। 2 শ্রেণীর মানুষ এখানে পেলেন আপনি। আয়াতের অর্থ আপনি এটা করলেন কেন? খুলুন আপনি অন্য গ্রন্থ। বলছি যে 4টা সিরিয়াল আমরা বলি, 4টা। 1 নম্বর হলো জয়ীফ এবং জাল হাদিস, 2 নম্বর হলো অপব্যাখ্যা, 3 নম্বর নিজেদের তৈরি করা আমল, শিরক ও বিদআত, 4 নম্বরটা বলে ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের কৃষ্টি কালচার, সভ্যতা। এই 4টা জিনিস ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার মধ্যে 2 নম্বরের সিরিয়ালে আছে এই অপব্যাখ্যা। কোন জায়গায় অপব্যাখ্যা নেই? আকীদা থেকে নিয়ে আমল পর্যন্ত সর্বত্রই অপব্যাখ্যা আছে। এই যে একটা অপব্যাখ্যা করলাম, আপনাদের সামনে 2টা দেখালাম। এক শ্রেণীর মানুষ ব্যাখ্যা করছে যে গাঁটটি ছোট হোক মানে পুটুলি ছোট হোক আর বড় হোক বের হতে হবে। আর এক শ্রেণীর মানুষ করছে বোমা ককটেল ছোট হোক আর বড় হোক আগাও, বারো। এদের সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আমার করা সম্ভব হবে না। আমি শুধু চিত্র দেখাচ্ছি, আপনাদের বিশ্বাস করতে হবে কোরআন পড়ে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়েছে। চলুন আর একটা আপনাকে দেখাই। সূরা নিসা না সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর স্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতের অর্থ করতে যে আপনি তাফসিরে জালালাইন, প্রসিদ্ধ তাফসির, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়। এর গ্রামারগত দিকটা খুব চমৎকার, খুব ভালো। এজন্য যে সমস্ত আহলাদিস মাদ্রাসা এটা পড়ায়, আকীদা পড়ায় না। কিন্তু এতই ভুল তাফসিরে, 2 জন তাফসির লেখক, একজন জালালউদ্দিন মুহাল্লি আর একজন জালালউদ্দিন সুয়ুতি, 2 জনে লিখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এই মর্মে, বলতে যায় বলছেন যে হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আয়াতটা অর্থ কি হলো? আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, অর্থাৎ মোহাম্মদ, আর একটা কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। উনি অর্থ করেছেন 67 পৃষ্ঠা খুলেন তাফসিরে জালালাইনের মধ্যে এই অর্থটা করেছেন। এবার মুফাসসির একজন আজ থেকে 800 বছর আগে তিনি তাফসির করলেন, 600 বছর আগে তাফসির করলেন। এইভাবে আমাদের দেশে পড়ানো হচ্ছে, কিন্তু তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফতুহুল কাদির কি লেখছেন দেখার কোনো সুযোগই হলো না। না, মোহাম্মদ অর্থ এর নয়, এর অর্থ হলো নূরুম মিনাল হিদায়া। আপনাকে দেখাচ্ছে যে এর অর্থটা ভুল। এই মোহাম্মদের অর্থ এটাতে ভুল। কোরআনেই 2 জায়গায় বলা হয়েছে অর্থটা ভুল করা হচ্ছে, কিন্তু নবী নূরের তৈরি, এটা প্রমাণ করার জন্য এই আয়াতটা পেশ করা হয়। এই তো আল্লাহই বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। অর্থ করা হলো ছোট্ট একটা জিনিস ওয়াও। ওয়াও অর্থটা ভুল করা হয়েছে। ওয়াও অর্থ এবং হবে না। এখানে একটা আরবিতে কথা আছে আতফে বায়ান, এর অর্থ হবে অর্থাৎ কিতাবুম মুবিন, নূর মানেই স্পষ্ট কিতাব, একই অর্থ। নূর মানেই স্পষ্ট কিতাব। সূরা আরাফ 157 নম্বর একটা খুলেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, মুমিনরা ইত্তেবা করেছে ওই নূরের যা মুহাম্মাদের সাথে নাজিল হয়েছে। তে নূরের অর্থ কি হলো? পবিত্র কোরআন হলো না? এবার এই জায়গায় যদি আমি নূর অর্থ মুহাম্মদ করি, আপনাদের কঠিন হয়ে যাচ্ছে আলোচনা? মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হলে শুনতে হবে।
যারা শিক্ষিত ব্যক্তি আছেন শুনতে হবে। আমি এই আলোচনা করে ধরিনি, আপনাকে শুধু বুঝাতে প্রমাণ করা দিচ্ছি যে মানুষ পবিত্র কোরআনে ভুল অর্থ করছে, করবে। এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা কোরআনের ভুল অর্থ করেই ছিল, আগেও আলীকে হত্যা করেছে। এক শ্রেণীর মানুষ কোরআনের ভুল অর্থ করে উমরকে হত্যা করেছে। এক শ্রেণীর মানুষ ভুল অর্থ করে উসমানের মতন সাহাবীকে হত্যা করেছে। আজকে যুগ যুগ ধরে আছে। তাদের আকীদা সম্পর্কে আপনারা জানেন না, কি তোলপাড় আমরা বেশি করে করতে চাই। আমি এই কথাটা বলতে যাচ্ছি, কেন অর্থটা করা হলো। অন্য এই নূরের অর্থ কি করবেন তাহলে? আল্লাহ নিজেই বলছেন মুমিনরা আনুগত্য করে ওই নূরের যে নূর নাজিল হয়েছে মুহাম্মাদের সাথে। এই অর্থটা হবে নূর ওয়া কিতাবুম মুবিন। নূর অর্থাৎ হলো স্পষ্ট কিতাব, বুঝানো হয়েছে। এটা তাফসিরে জালালানী লেখলো এক জিনিস, আপনারা মেনে নেবেন কেন? হ্যাঁ, যেহেতু আল্লাহ বলছেন কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, আপনাকে আনুগত্য করতে হবে ওই জিনিসে দাঁত জারাতে কোরআন আপনার পক্ষে কথা বলে কিয়ামতের মাঠে। জামাকশারি পথভ্রষ্ট হয়েছেন, তিনি মুতাজিলি হয়ে গেছেন। নাসিরউদ্দিন বাইজাবি নিজ মনে তাফসির করতে গেলে শেষ হয়ে গেছে। আরেকটা সূরা বাকারা 115 নম্বর আয়াতটি আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম যেদিকেই মুখ ফিরাও সেই দিকে আল্লাহর সন্তুষ্টি পাবে। এটা হলো আয়াতের অর্থ। বলুন তাফসির ইবনে আব্বাস এর মধ্যে অর্থটা কি করছে এবার দেখেন। অর্থ ভুল, ব্যাখ্যা না, অর্থ ভুল। অর্থটাই ভুল হয়েছে। মহিউদ্দিন খান সাহেব যে অনুবাদ করেছে মারিফুল কোরআনের, অনুবাদ করতে যায় লিখছেন যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। আপনারা শুনলে তো বলবেন যে নাউজুবিল্লাহ। কোরআনের এত অর্থ বাড়ি থেকে খুলে দেখবেন। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, 18 জন অনুবাদক তার অনুবাদ করেছেন, এই ব্যাখ্যা করতে অর্থ করেছেন যেদিকেই মুখ ফিরাও সেই দিকটাই আল্লাহর দিক। কোরআনের আয়াত দুইজনেই করেছেন, একই মাযহাবের মানুষ দুই রকম হয়ে গেল। ওনারা বলছেন দিক, আর এর অর্থ করছেন সেই দিকে আল্লাহ বিরাজমান। অর্থ কোনটা সঠিক হবে? কোনটাই সঠিক নয়, কোনটাই সঠিক নয়। এবার চলুন এই আয়াতের অর্থ কি। 356 নম্বর হাদিস তিরমিজি খুলেন। ওই দিন আয়াতটা নাজিল হয় যেদিন কিছু সাহাবী ফজরের সালাত আদায় করলেন দিক অন্যদিকে। তখন রাসূলের কাছে এসে বলাতে আল্লাহ রাসূলের কাছে বললেন কি সমাধান দেব। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহরই, যেদিক ঘুরেই সালাত আদায় করো না কেন ওই দিকেই আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। ইবনু আব্বাস বলেছেন 155 পৃষ্ঠা তাফসীর ইবনে আব্বাস, তিনি বলেছেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ আই রিজাল্লাহ কিবলাতুল্লাহ। যেদিকে মুখ ফিরে সালাত আদায় করো সেই দিকে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, ওই দিকেই আল্লাহ কিবলা পেয়ে যাবে। অর্থ করে দিলেন। এই দুইটা অর্থ ভুল। আমি ভিক্ষুক নয়, আপনার কাছে নিতে হবে। আমি অর্থ নিব সাহাবে কেরামের কাছ থেকে, আমি অর্থ নিব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ আয়াতটা নাজিল হয়েছিল তার উপরে, অতঃপর ব্যাখ্যা শুনেছে রাসূলের মুখ থেকে সাহাবীদের কাছে, তার কাছ থেকে নেব। দেখেন 3 রকম অর্থ হলো, দুইটা অর্থই ভুল, একটাই সঠিক। সূরা আরাফ 205 নম্বর আয়াতে আমরা পড়ছি ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহ চুপ থেকো এবং মনোযোগ সহ শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। এই আয়াতের অর্থ পড়ে আমি বুঝাই দিলাম সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কিন্তু আল্লাহু আকবার বলে হাত বেঁধে সুবহানাকা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ইল্লা এটা পড়া যাবে। একদিক অপব্যাখ্যা, এটা স্বার্থের কারণে বুঝলেন না হয়তো। কোরআন যখন পড়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যখন পড়ছি আমি, তখন নাকি সূরা ফাতিহা পড়া যাবে না। একজন লোক আসলো, তখন সূরা ফাতিহা চলছে, ইমাম পড়ছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি দোয়া পড়বে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ইল্লা এটা তো পড়বে। এটা পড়া জায়েজ? তার আগে আমি দাঁড়িয়ে পড়বো নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতাম মিনাজ যুহরে, এটা পড়বো নাকি আরবা রাকাতাম মিনাল মাগরিবে, এটা পড়বো। মাগরিব হোক আর ইশা হোক আর ফজর হোক পড়বো তো, এটা পড়া জায়েজ? যেহেতু কোরআন তেলাওয়াত চলছে সেহেতু সূরা ফাতিহা চলবে না, কিন্তু নিয়াত চলবে। দুঃখজনক হলো সত্য,
এই আয়াতটা নাজিল কি আপনার উপরে হয়েছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছিল? আল্লাহ রাসূল বললেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত হবে না, কোশ্চেন কালেও হবে না যে সূরা ফাতিহা পড়বে না। এটা রাসূলের পক্ষ থেকে সমাধান চলে আসলো, পরিষ্কার হয়ে গেল। কেরাত বলতে কি আমরা পড়ি না, কেরাত বলতে আমরাও পড়ি না। সূরা ইখলাসও যদি ইমাম সাহেব পড়েন, আমাদের সবার মুখস্থ আছে। এই জুমার সালাতে 1 রাকাত পড়ার পর 1 রাকাত পড়ছেন, সূরা ফাতিহার পরে ইমাম ইখলাস পড়ছে, আমাদের সবার মুখস্থ আছে। আপনারা সূরা ইখলাস পড়েন কি? পড়ি না, এটাই কেরাত। আমরা কেরাত পড়ি না। তো মাগরিবের সালাতে যদি ইমাম সাহেব সূরা ইন্নাতাইনা পড়ে, কাউসার যদি পড়ে, আমাদের সবার মুখস্থ, এরপর আমরা পড়ি কি? পড়ি না, কারণ নিষেধ, কোরআন তেলাওয়াত করা যাবে না এখানে। 87 নম্বর আয়াত সূরা হিজরের আল্লাহ বলছেন, আতাইনা ওয়ালাকাদ আতাইনা সাববাম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, আমি তোমাকে দান করেছি 7টি বারবার পঠিত কিতাব, ওয়াল কুরআনুল আযীম, এবং মহাগ্রন্থ আল কুরআন দান করেছি। কুরআন থেকে আলাদা করা হয়েছে। প্রত্যেকটা লেখকের ভূমিকা গ্রন্থ থেকে আলাদা থাকে, তারপরে শুরু হয়। এরপরেও ভূমিকাটা তার বইয়েরই অন্তর্ভুক্ত থাকে। ভূমিকা আলাদা আর বই আলাদা এমনটি নয়, যেটা বুঝতে চায় না। পবিত্র কোরআনের একটি সূরা, সূরাতুল ফাতিহা, এর অর্থ হলো ভূমিকা। এটা আমি জানছি, এটা ভূমিকা। এরপরে কোরআন। আপনি এখন বলবেন তাহলে কোরআনের সাথে কেন আছে? তা আপনি যখন বই লেখেন, ভূমিকা ছাড়াই আপনার বই শুরু হয়, ভূমিকা আপনার বইয়ের মধ্যে কেন? একটা আলাদা করে আপনার ভূমিকা ছাপান, আর একটা বলেন যে এই বইয়ের ভূমিকা হলো এটা। তা কোনোদিন হয়? সূরাতুল ফাতিহা এটা আল্লাহ বলছেন, আমি তোমাকে দান করেছি বারবার পঠিত 7টি আয়াত, এবং দান করেছি আল কুরআনুল আযীম, মহাগ্রন্থ আল কুরআন দান করেছি। আল্লাহ নিজেই বলেছেন এই আয়াত রাসূলের উপরে নাজিল হয়েছিল। আল্লাহর রাসূল সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আমিও পড়বো। আরেকটা বিষয়, জহর আসর কি অপরাধ করলো? জানাজার সালাত কি অপরাধ করলো? বুঝেননি মনে হয়। জহর আসরতে ইমাম সাহেব আস্তে কেরাত করে। এখানে কি ওই যা কুরিয়াল কুরআন ফাস্তামিলাহু, এখানে শোনার বিষয় নাই তো? এখানে আপনি কেন পড়েন না? অপব্যাখ্যা স্রেফ। মাথায় তো ভূত চলে আসে অন্যটা, মাযহাবী ভূত মাথায় থাকলে এগুলো বুঝে আসবে না। বন্ধুরা আমার, যদি আপনি কোরআনের অপব্যাখ্যার কথা বলেন, কতটা অপব্যাখ্যা নেবেন আপনি? সিরিয়ালে লেখা আছে, বহু তাফসীর এর উপরেই বেশি লেখা, অপব্যাখ্যার উপরেই। যুগ যুগ ধরে মানুষ পথভ্রষ্ট হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবেই। বাঁচার পথটা কি? বাঁচার পথটা হলো পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারা যেখানে করা হচ্ছে সেটা গ্রহণযোগ্য, না হলে এমনি ফালতু ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলের মুখ থেকে আজ থেকে 1200 বছর আগে এই কথাটি বের করে নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আল ইতকান ফি উলুমুল কোরআন, এই গ্রন্থের 2য় খণ্ডের 231 পৃষ্ঠায় কথাটি আলোচিত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, সালাসাতুন লাইসা লাহা আসলুন, 3টা জিনিসের কোনো ভিত্তি নেই। এই 3টা জিনিস দ্বারা কোনো দলিল গ্রহণ করা যায় না। নাম্বার 1 হলো আত-তাফসীর, তাফসীর দ্বারা কখনো দলিল গ্রহণ করা যায় না। ওয়াল মালাহিম, ইতিহাস দ্বারা দলিল গ্রহণ করা যায় না। ওয়াল মাগাজি, যে সমস্ত যুদ্ধ সংক্রান্ত ঘটনা, এই ঘটনা দ্বারা দলিল গ্রহণ করা যায় না। এই 3টা জিনিসের কোনো ভিত্তি নাই। যখন আপনি এই শুরুতেই বলে দিয়েছেন, গোটা বাংলাদেশেই চলছে তাফসীর মাহফিল, গোটা বাংলাদেশে চলছে, সব জায়গায় তাফসীর মাহফিল, মানে একটা রাজনৈতিক পরিভাষা হোক আর দেশীয় পরিভাষা হোক চালু আছে। 50 বছর আগে এটা ছিল না। এটা দিয়ে বুঝাতে চাইলেন কোরআনের অপব্যাখ্যার প্রবণতা এই যুগে বেশি বেড়েছে। একটা ছেলে, কঠোরতা, খারেজিরা ছিল খুব কঠোর, অত্যন্ত কঠোর ছিল খারেজিরা। ও চাই, দেখেন এবার মূল জায়গায় আসি, সংক্ষেপে বলবো, বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হলো খারেজিরা কঠোর, ওরা চায় যে মাদার টেকে এই সমাজের লোক চুরি করবে কেন, মদ খাবে কেন, জেনা করবে কেন? এটা হলো আকীদা। আপনারা যদি এই আকীদায় বিশ্বাস করেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সমাজটা আপনি করতে চাচ্ছেন রাসূলের সমাজের চেয়ে উত্তম। চিরকাল চোর থাকবে, চিরকাল মদখোর থাকবে, চিরকাল বিড়িখোর থাকবে, চিরকাল ঘুষখোর থাকবে।
আপনি কখনো সমাজকে পরিষ্কার করতে পারবেন না। আমি এই জন্য বললাম কথাটি, রাসূলের মতো সমাজ পৃথিবীতে কেউ প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ পারবে না। সেই রাসূলও জেনাকারকে ধরে তিনি রজম করে দিয়েছেন। ওই রাসূলও চুরি করার কারণে চোরের হাত কেটে দিয়েছেন। ওই রাসূলও মদ খাওয়ার কারণে ওকে অবশেষে মৃত্যুদণ্ড দিয়েছেন। এটা পাওয়া যায়, হাদিসে পাচ্ছি। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ধিক্কার দিয়ে বলছেন, যে সমস্ত খারেজিরা চায় মানুষ পাপ করলে জাহান্নামে যাবে, কাবিরা গুনাহ করলে জাহান্নামে যাবে, তাদের দৃষ্টিতে বলা হয়েছে যেহেতু খালেদা হাসেনা হয়ে গেছে অমুসলিম, তারা পাপ করেছে। পাপটা হলো এই, যেহেতু তারা ইসলামী শাসন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করেনি। আর কোরআন আয়াত একেবারে হক দলিল দিয়ে দিবে আপনার সামনে। 3টা দলিল, সূরা মায়েদা 44, 45, 47, এই 3টি আয়াত পেশ করবে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না তারা কাফের। এই আয়াত হলো 1 নম্বর অস্ত্র, মেরে দিবে 1 নম্বর অস্ত্র, এরা কাফের। 2 নম্বর হলো, কিন্তু দুঃখজনক হলো সত্য, এর পরের যে 2টি আয়াত আসছে একই কথা আমি আপনাদের সামনে বলছি। 1 নম্বর আয়াত বলছেন মাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফের। মাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা হলো ফাসিক। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা হলো জালেম। এবার আপনার কাছে জানতে চাই, কাফের, ফাসিক, জালেম 3টাই কি সমান? কোনো দিনই না। একই হুকুম, একই বিষয়ে বলতে যে 3টা কথা বললেন। এক শ্রেণীর মানুষকে বললেন কাফের, এক শ্রেণীর মানুষকে আল্লাহ বললেন কি ফাসিক, আর এক শ্রেণীর মানুষকে বললেন আল্লাহ জালেম। আমি কেন প্রথম হুকুমটা বসাতে চাইলাম হাসেনা খালেদার উপরে? কেন বসাতে চাইলাম? আমি যদি বসাই তারা জালেম, ফাসিক যদি বলি, ফাসিক কে আর জালেম কে? অবশ্যই 3টি পরিভাষা এক সমান নয়। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কাফের। আপনি এই ফতোয়া দেন অন্য দেশে গিয়ে, এই দেশে আপনি এই ফতোয়া দিলেন কেন? যেহেতু কথা বলছে আমাকে পেলেও চিবি খেয়ে নেবে। 14,000 মানুষ চলে গেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য থেকে চলে গেছিল। চেষ্টা করলেন এই আনুগত্য থেকে ফিরিয়ে আনার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু পাঠালেন, ঠিক আছে আলী, ইবনে আব্বাসকে পাঠালেন, তুমি যাও তাদেরকে ফিরিয়ে আনো। তিনি 14,000-এর মধ্যে 6,000 মানুষকে ফিরিয়ে আনলেন বুঝানোর কারণে। বাকি 8,000 মানুষ থেকেই গেল, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বুঝ মানেননি। দেখেন তারা জবাব দিয়েছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে আল্লাহর হুকুম ছাড়া কিছু চলবে না। আর আলী কেন তিনি 3য় পক্ষ নির্ধারণ করলেন, সালেস মানলেন কেন? আলীকে যখন বলা হলো কথাটা আপনাকে দোষারোপ করেছে তারা, এই আপনি কেন বিচার মানলেন? বিচার তো আল্লাহ করে দিয়েছেন, সুতরাং এখানে 3য় পক্ষ মানা যাবে না। 2 পক্ষকে বুঝানোর জন্য একজন সালেস মানলেন। আপনার সালিশ বলেন না, এই সালিশ কথাটা হলো আরবি কথা, সালিশ হয়ে গেছে, এটা 3য় পক্ষ। এই 3য় পক্ষ মানলো কেন? অতএব আলী কোরআনের হুকুম লঙ্ঘন করেছে, ও কাফের হয়ে গেছে, উপায় নাই, কাফের হলে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, আলী কি কাফের? রাসূল বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি একজন রাসূলের জামাই, 4র্থ খলিফা, তার মতো ব্যক্তি কাফের ঘোষণা দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একটা কথা বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। সহিহ মুসলিম করেন 2325 নম্বর হাদিস। তিনি বলছেন, হায়রে ইবনে আব্বাস, তারা তো কথাটা ঠিকই বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই, আল্লাহর হুকুমই চলবে। কথাটা তারা ঠিকই বলেছেন, কালিমাতু হাক্কিন, কথাটা ঠিকই বলেছেন, উরিদা বিহা বাতিল, কিন্তু অর্থ নেওয়া হয়েছে বাতিল। সেই যুগের কথা বলছি। কোরআনের আয়াত পড়ে আপনাকে হত্যা করবে, হাদিস পড়ে আপনাকে হত্যা করবে, কোনো উপায় নাই।
আলীকে হত্যা করার পরে বলছেন সাজ্জাতুহু সাইফি আরবাইনা ইয়াম, আলী এই তরবারিটা হত্যা করার জন্য তোমাকে আমি হত্যা করবো, তাই 40 দিন যাবত আমি এই তরবারি ধার দিচ্ছি, আজকে পেয়ে গেছি। হত্যা করার পরে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কতালানি বিআশারিল খালক, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার দ্বারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করাইছে। চিন্তা করতে পেরেছেন? দাঁড়িয়ে আছে, নাম আমার আব্দুর রহমান, নাম আমার আব্দুর রহমান। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াতে নিয়ে হাদিস নিয়ে তো দেখাইনি আপনাদেরকে, হাদিস নিয়ে একটা দেখাবো, মাফ করবেন সময় শেষ, একটা দেখাই। আবু দাউদের ইবনু মাজার 198 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। পরস্পর 2টি হাদিস আসছে, 2টি হাদিসই কিন্তু জয়ীফ হাদিস। প্রথম হাদিসটা আসছে কিতাবুল জিহাদের 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে হাদিসটা আসছে, জিহাদ অধ্যায় হাদিসটা আসছে। যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে গেল বাড়ি থেকে, ওই ব্যক্তি বের হতে পারলো না কিন্তু আল্লাহর রাস্তায় দান করলো, ওই ব্যক্তি 700 নেকি পাবে। আর যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে গেল মাল নিয়ে, ওই ব্যক্তি 7000 নেকি পাবে। এই 7 7টা কত হয়? 49। এই 7 7টা 49কে শেষে বলা হয় আল্লাহু ইউদাইফু ইয়াশাউ, আল্লাহ অধিক বৃদ্ধি করতে পারেন। সর্বশেষ সংখ্যাটা নেওয়া হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে ওই ব্যক্তি 49 কোটি নেকি পাবে। এই যে কথাটা চালু আছে, বাংলাদেশ চালু নাই, 49 কোটি নেকি পাবে। 1 নম্বর কথা হলো যে হাদিস 2টাই জয়ীফ হাদিস এবং একটি হাদিস মুনকার। 2 নম্বর কথা হলো হাদিসটি হলো জিহাদ অধ্যায়ের, আপনি এটা টঙ্গীর মাঠে নিয়ে গেলেন কেন? এটা জিহাদ অধ্যায়ের হাদিস। 3 নম্বর কথা হলো যে এক হাদিসে বলা হয়েছে 700 আর আরেক হাদিসে বলা হয়েছে 7000। এই 700 আর 7000কে আপনি এক করলেন কেন? এর পরের বক্তব্য হলো 2 হাদিসকে এক করলেন গুণ করলেন কেন? ভাগ করাও তো যেত, যোগ করাও তো যেত, আপনি বিয়োগ করাও যেত, গুণ করলেন কেন আপনি? এত বড় একটা কার সাজে এই হাদিসের মধ্যেই হয়েছে। হাদিস জয়ীফ আর এর আলোকেই চলছে। বন্ধুরা আমার, বহু মানুষ আজকে হাদিস পড়েও ভুল অর্থ করছে। মূল হাদিস সহিহ হাদিস সামনে আছে, বহু ঘটনা দ্বারা প্রমাণিত, যেটা চলবে না। তাবলীগ করুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দিন মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। এটা পৌঁছে দেওয়া যাবে না। কিতাবুল ফাজাইল হজ বইয়ের 131 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আহমদ রিফাই নামক একজন ব্যক্তি, তিনি হজ্জে গেছেন, হজ করার পরে মদিনায় চলে গেছেন। মদিনায় গিয়ে রাসূলের কবরের পাড়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল এতদিন পর্যন্ত আমি আপনার কাছে দরুদ পাঠিয়েছি, আজকে কবরের কাছে চলে এসেছি, আপনার কাছে মুসাফা করতে চাই। আল্লাহ রাসূল হাতটা বের করে দিলেন, ওই ব্যক্তি মুসাফা করলেন। আর এই জিনিসটা দেখলে 90,000 মানুষ। যদি এই তাবলীগ করা হয়, রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে, কোশ্চিন কারো চলবে না। তাবলীগ করতে নিষেধ করি না। 1 নম্বর আল্লাহর পক্ষ দেওয়া দিন অনুযায়ী তাবলীগ করা লাগবে। এই তাবলীগ কেন করলেন আপনি, কেন বলবেন এটা হলো একটা। আর ওর মধ্যে ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য বলা হয়েছে যে এই 90,000 মানুষের মধ্যে একজন ব্যক্তি ছিলেন 555 ব্যক্তি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। এই মানুষটাকে পচানো হয়েছে, এই মানুষটাকে পচানো হয়েছে। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এই মানুষটি নাকি, এই কিতাবে আছে ফাজাইলে নামাজ অংশের, আপনি মূল উর্দু বই 181 পৃষ্ঠা খুলুন, সেখানে বলা হচ্ছে তিনি এক অজুতে এশার সালাতের অজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন তিনি দীর্ঘ 50টি বছর। আগে শুনছিলাম 40 বছর, আর এই ফাজাইল আমুল বই লেখা হয়েছে 50 বছর। এই লোকটাকে পচানো হয়েছে। আকাইদ বই একটা, আশ্চর্য, মানুষকে কতটুকু তোলা হয়েছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে বইটি, প্রফেসর ইসলামী বিশ্ববিদ্যালয় বলছেন, সেই বই আকাইদ বইয়ের 45 পৃষ্ঠায় উল্লেখ করেছে এই মর্মে যে এই ব্যক্তি আবু হানিফা তিনি
দীর্ঘ 55 বছর একটানা সিয়াম পালন করেছেন, একদিনে সিয়াম বাদ দেননি। তিনি হজ করেছেন 55 বছর, সর্বশেষ যে হজ করছেন কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করছেন, কাবা ঘরে সালাত আদায় করছেন। এমত অবস্থায় তিনি এক পা উঁচু করে এক রাকাতে তিনি পুরো কোরআন তেলাওয়াত করেছেন। পরের রাকাতে আরেক পা উঁচু করে তিনি আরেকবার কোরআন তেলাওয়াত করেছেন। রাত ছিল বলেন তো দেখি, এটা যুক্তি কোথাও খাটে না। আবু হানিফা একজন ইসলাম দরদি মানুষ ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন। এই লোকটিকে পচানো হয়েছে। কেন তার গায়ে আমি হাত দিলাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে বলা হয়েছে, আপনি খুলেন ফাজাইলে সাহাবা 172 পৃষ্ঠা, 173 পৃষ্ঠা খুলেন। আশ্চর্য, আমি বলছি মূল উর্দু বই থেকে বলছি, বলা জাকারিয়া সাহেবের যে লেখাটি। কেন লেখলেন এই কথাটি? আল্লাহ রাসূল মরা রক্ত বের করে দিলেন, জোড়া থেকে বের করে দিলেন যে তুমি ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু গিয়ে ফিরে আসলেন। তো বলছে আপ কাহা দাবা দিয়া, এটা হুবহু বলছি, তুমি এটা কোথায়